প্রথমে হয়েছে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ। ঠিক আছে, এই দূষণগুলোর মানে কি জিনিস কাকে বলে ডেফিনেশন হিসেবে আসতে পারে, বা হচ্ছে উৎস, বা হচ্ছে কারণ কি, এর ক্ষতিকর প্রভাব এবং হচ্ছে প্রতিকারের উপায়, এরকম পয়েন্ট নিয়ে থাকতে পারে। একটা ডেমো হিসেবে দেখাচ্ছে তোমাকে যে বায়ু দূষণ কাকে বলে, এটা কিন্তু ডেফিনেশন দিতে পারে। মাইকগুলো একটু বন্ধ করো। আর যতটা এখন কম কথা বলা যায়, ঠিক আছে, ততটা মাইক্রোফোনগুলো তোমার সব বন্ধ করো, আওয়াজ যতটা হচ্ছে। কম কথা বলা যায় ততটাই কম কথা বলো, মানে ভালো করে বোঝো। যে এটা ভাবছো যে আমি যত বেশি কোশ্চেন করবো, যত বেশি জানবো, তত বেশি জেনে যাব, ভালো তা নয়। আগে ভালো করে আমার কথাগুলো শোনো। তো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো যে দূষণ কাকে বলে, এরকম হতে পারে যে তুমি বায়ু দূষণ জিনিসটা তো জানো, কিন্তু যখন ডেফিনেশনের আকারে লিখতে যাবে না, তখন দেখবে হয়তো লিখতে পারছে না। তো দূষণ কাকে বলে, তারপর হচ্ছে কয়েকটি উৎস। ঠিক আছে, কয়েকটি উৎস, ওই উৎসকেই বলা হচ্ছে কারণ। ঠিক আছে, উৎস বা হচ্ছে কারণ, এবং হচ্ছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং হচ্ছে তার প্রতিকারের উপায়, এই বিষয়গুলো তো লিখতে হবে। তো বায়ু দূষণ কাকে বলে এটার জন্য 2 নম্বর দিয়েছি, কয়েকটা উৎস বা হচ্ছে কারণ এটার জন্য 4 নম্বর দেওয়া আছে, এবং ক্ষতিকর প্রভাব প্রতিকারের উপায়ের জন্য 4 নম্বর দেওয়া আছে। তো এই জিনিসটি তোমাকে যে আলাদা আলাদা কালি দিয়ে পয়েন্ট করে রং চং দিয়ে অত বড় করে লেখার সুযোগ স্যার নেই। এদেরকে রিমুভ করে দিন না, প্রতি সব সময়। তো ক্ষতিকর প্রভাব বা প্রতিকার উপায় দিয়েছে 4 নম্বর, এরকম দিয়েছি, এরকম হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত জিনিস তো 3, 4 এর বইয়েও থাকে, 5, 6 এর বইয়েও থাকে। বায়ু দূষণ তারাও জানে যে উৎস কোথা থেকে হয়। এবার তুমি লিখছো একটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য, এসআইয়ের পরীক্ষার জন্য, সেক্ষেত্রে কিছুটা তো পার্থক্য করতে হবে। যে বাচ্চারা শুধু বলবে যে কলকারখানা থেকে ধোঁয়া থেকে বায়ু দূষণ ছড়াচ্ছে, কিন্তু কলকারখানা ধোঁয়া থেকে কি হচ্ছে, কি যৌগ আসছে যার জন্য বায়ু দূষণ হচ্ছে, এইটাই হচ্ছে পার্থক্য। যে কেউ একজন শুধু ওইরকম লিখবে যে কলকারখানা থেকে ধোঁয়া থেকে বায়ু দূষণ হচ্ছে, যানবাহন থেকে বায়ু দূষণ হচ্ছে, তাকে কত নাম্বার দেবে? ওই ঘরে 2, 3, 4 করেই দেবে 10-এর মধ্যে। তো হচ্ছে ডেফিনেশনটাকে প্রথমে দেখে নেয় যে বায়ুতে উপস্থিত বিষাক্ত যৌগ যেমন কার্বন, সালফার ও সালফারের বিভিন্ন অক্সাইড যা মানুষ ও পরিবেশকে ক্ষতি করে, সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হয়। অর্থাৎ পিওর এয়ার যেটা বইছে, সেটা তো ভালোই আমাদের দেহের জন্য, শরীরের জন্য। কিন্তু সেখানে যখন বিষাক্ত কিছু যৌগ, যেমন হচ্ছে কার্বনের বিভিন্ন অক্সাইড বা সালফারের বিভিন্ন অক্সাইড বা হাইড্রোকার্বন, এই সমস্ত জিনিসগুলো মিশে থাকে এবং মানুষের পরিবেশের ক্ষতি করে, সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হচ্ছে। উৎস কি কি? উৎস বা কারণ একই বলতে পারো। উৎস হচ্ছে যানবাহন, যেমন যানবাহন নাইট্রোজেন গঠিত সার থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। অর্থাৎ এই পয়েন্টটাই যে কি জিনিসটা, সেই যৌগটার নাম বলা। যে যানবাহন থেকে নাইট্রোজেন গঠিত সার থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, কাঠ, কয়লা, খনিজ তেলের অসম্পূর্ণ দহন, যানবাহন ও কলকারখানা ধোঁয়া থেকে নির্গত কার্বনের বিভিন্ন অক্সাইড, মানে একদম কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বলে আছে, একটাতেই লিখে দিয়েছি কার্বনের বিভিন্ন অক্সাইড। জৈব পদার্থের পচন, অটোমোবাইল শিল্প থেকে নির্গত হাইড্রোকার্বন, জীবাশ্ম জ্বালানির দহন ও ধাতু নিষ্কাশন শিল্প থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড বায়ু দূষণের প্রধান উৎস। ঠিক আছে, এই কটাই জিনিস, একটা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, কার্বনের বিভিন্ন অক্সাইড, আর সালফারের বিভিন্ন অক্সাইড, আর হচ্ছে হাইড্রোকার্বন। এই কটা হচ্ছে প্রধান বা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি আছে ওজন বা প্যান আছে, সেইগুলো লিখতে পারো, না পারো। এই 4টে হচ্ছে প্রধান উৎস। তো বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবটা কি? চোখে নাকে জ্বালা সৃষ্টি। এই যে এটাই যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব, শারীরিক প্রভাব বলে কোলন দিয়ে পয়েন্ট করে অত লিখতে হবে না, অত লেখার সময়ও নাই। তো বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি? চোখ নাকে জ্বালা সৃষ্টি করা, ফুসফুসে শ্বাসকষ্ট, ধোঁয়াশা হচ্ছে অম্লবৃষ্টি, আলোক রাসায়নিক ধোঁয়াশা, তারপরে বিশ্ব উষ্ণায়ন, ক্যান্সার ও অ্যালার্জি। প্রতিকারের উপায় কি? যে হচ্ছে বৃক্ষরোপণ। 2 নম্বর হচ্ছে কীটনাশকের ব্যবহার হ্রাস, অপ্রচলিত শক্তির ব্যবহার, আধুনিক যন্ত্রপাতি যেমন স্ক্রাবার, যেমন এই সমস্ত পয়েন্টগুলো অ্যাড করার জন্য একটা আলাদা মাত্রা পাবে। যে এখন তো বর্তমানে বলে দিলে হবে না যে যানবাহন বন্ধ করে দাও, যানবাহন চালানো যাবে না, মোটর গাড়ি চালানো যাবে না, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি শিল্প চালানো যাবে না, তা তো বলতে পারবো না। কারণ ওইগুলো তো চলবে, ওগুলোকে নিয়ে কিভাবে করা যাবে? তো যেমন স্ক্রাবার আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এই সমস্ত জিনিসগুলো কি হয়, যে যে সমস্ত যৌগগুলো থাকে, পার্টিকুলার যেগুলো থাকে, সেইগুলোকে শুষে নেয়। তারপর যে সাইক্লোন সেপারেটর, এইসব জিনিসগুলো ওই বিষাক্ত যৌগগুলোকে আলাদা করে দেয়। তো এই সমস্ত জিনিস ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে জল দূষণ। একইভাবে কি করব, যে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে জলের ভৌত, জৈব ও রাসায়নিক উপাদানগুলির গুণগত মানের অবনতি জল দূষণ, মানে অবনতিকেই জল দূষণ বলা হয়, বা অবনতি জল দূষণ, অবনতিকে জল দূষণ বলা হয়। অর্থাৎ প্রাকৃতিক কারণে হতে পারে বা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণে হতে পারে। জলের ভৌত
জৈব ও রাসায়নিক উপাদানগুলি, কারণ জলের মধ্যে যেমন আর্সেনিক, ক্লোরাইড আর অন্যান্য জিনিস যেগুলো দরকার, পিএইচ, এই সমস্ত জিনিসগুলোর যখন উপাদানগুলো যখন বিঘ্নিত হয়, সেটা ব্যবহার করলে বা পান করলে পরে বিভিন্ন সমস্যা হয়, সেটাকেই বলা হচ্ছে জল দূষণ। তো জল দূষণের প্রধান উৎসগুলি কি দেখো, যে কৃষিজাত বর্জ্য ও রাসায়নিক সার থেকে কীটনাশক, বায়ু দূষণের কারণে সৃষ্ট নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যা অম্ল বৃষ্টির জন্য দায়ী। তারপরে হচ্ছে কাগজ শিল্প, অর্থাৎ অম্ল বৃষ্টি যেটা, সেটা তো এক ধরনের জল দূষণই। তারপরে হচ্ছে কৃষিজাত রাসায়নিক সার থেকে কীটনাশক, মানে ওই কীটনাশকগুলো কি হচ্ছে, ওটা ওটা আবার মৃত্তিকা দূষণেরও কারণ হবে। ওই বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যাচ্ছে, দিয়ে নদী নালাতে মিশছে। কাগজ শিল্প থেকে ক্লোরিন, এই জিনিসগুলো যেমন নামগুলো পার্টিকুলার বলা, যে কাগজ শিল্প থেকে ক্লোরিন, বস্ত্র শিল্প থেকে মৃদু অ্যাসিড, পেট্রোলিয়াম শিল্প থেকে হাইড্রোকার্বন, চর্ম শিল্প থেকে সালফাইড, ক্রোমিয়াম ইত্যাদি যৌগ জল দূষণ ঘটায়। নর্দমা ও গৃহস্থলীর বর্জ্য যেমন সেলুলোজ, তারপরে ডেক্সট্রিন, ধাতব পদার্থ যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি জল দূষণের প্রধান উৎস। এর ক্ষতিকর প্রভাবগুলো কি? ক্ষতিকর প্রভাব জল দূষণের, যে মাটির উৎপাদন শক্তি হ্রাস পাচ্ছে, টাইফয়েড, কলেরা, জলবাহিত জীবাণু রোগ হচ্ছে, জলের পিএইচ পরিবর্তন, অর্থাৎ জল পানের অযোগ্য হয়ে পড়ছে, আর্সেনিক ক্লোরাইডের অধিক মাত্রার ফলে ব্ল্যাকফুট ডিজিজ, তারপরে নকনি সিন্ড্রোম বা যেটাকে ফ্লুরোসিস রোগ বলা হয়, সেগুলো হচ্ছে। ইউট্রফিকেশন ঘটে, অর্থাৎ জলাশয়ের ভারসাম্য নষ্ট হয়। ধাতু গঠিত জল জল দূষণ রোগ, যেমন সীসা থেকে ডিসেক্রিয়া, পারদ থেকে মিনামাটা, ক্যাডমিয়াম থেকে ইটা ইটা, এই সমস্ত রোগ হয়। প্রতিকারের উপায় কি জল দূষণ নিয়ন্ত্রণের? নর্দমা, এটা যে পয়ঃ প্রণালী, ঠিক আছে, মানে বাংলা বানানটা গুগল ভয়েসে নেয়নি, সেই কারণের জন্য ওইরকম ভাবে লিখেছি। যে নর্দমা পয়ঃ প্রণালী ও কারখানার বর্জ্য বিজ্ঞানসম্মতভাবে পরিশোধন, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার হ্রাস, খনিজ তেল উত্তোলন ও পরিবহনের সতর্কতা, যেমন এটা সমুদ্রের জল দূষণটা বেশিরভাগ হয় খনিজ তেল উত্তোলনের সময়। অনেক সময় উত্তাল হয়ে গেলে যেমন তেল ঢালা হয়, বা ওই তেল যখন উত্তোলন করা হয় তখন বিষাক্ত পদার্থগুলো তেলে মিশে যায়, জলে মিশে যায়। তারপরে গঙ্গা ও যমুনা অ্যাকশন প্ল্যান কে আরো জোরদার করা, যেমন গঙ্গা কে দূষণ মুক্ত করার জন্য অনেক আগে থেকেই আছে, তোমার রাজীব গান্ধীর আমল থেকে, সেই সময় থেকে তো এইসবগুলো নামেই আছে। প্রচুর সার, চা, সিগারেট, বিড়ি, তারপরে খেয়ে সার প্যাকেট প্যাকেট খেয়ে ফেলে গঙ্গার ধারে। তারপরে এই যে প্রতি বছর বছর যে এত মূর্তি পুজো হচ্ছে, ই হচ্ছে, সব ওখানে বিসর্জন করা হচ্ছে, স্নান করছে, করছে। তো গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যান